কাহিনীর শুরুতে একটি মহিলাকে জোর করে কিছু খাওয়ানো হচ্ছে দেখি। এরপরে দৃশ্যে একটি রেস্টুরেন্টের হেড শেফ শেফিকে দেখি, যে আর এই রেস্টুরেন্টে কাজ করতে চায় না। সে নিজে একটি রেস্টুরেন্ট দিতে চায়। এই ব্যাপারে যখন সে ম্যানেজারের সাথে কথা বলতে চায়, ম্যানেজার কোনোভাবেই তাকে ছাড়তে চায় না, কেননা শেফি তার কাজে খুবই নিপুণ ছিল। ম্যানেজার তাকে অনেক টাকা অফার করে, কিন্তু শেফি কোনো কথা না শুনেই সে রেস্টুরেন্টটি ছেড়ে চলে আসে। পরদিন সে তার নতুন রেস্টুরেন্টের জায়গাটি ভিজিট করতে যায়। এই জায়গায় আগেও একটি রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেই রেস্টুরেন্টটি কেন বন্ধ হয়ে গেছে সে ব্যাপারে শেফি কিছুই জানে না। পুরো রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখার সময় সে এর পিছনে একটি বাগান দেখতে পায়। বাগানটি ঘুরে দেখার সময় সেখানে সে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। হঠাৎ করেই সে পিছন থেকে একটি শব্দ শুনতে পায়। যখনই সে সেদিকে তাকায়, সে পিছনে কিছুই দেখতে পায় না। পিছন থেকে ঘুরতেই সে সামনে বৃদ্ধ মহিলাটিকে আর খুঁজে পায় না। এর কিছুক্ষণ পরেই অ্যান্ড্রিও আসে, যে তার বিজনেস পার্টনার ছিল। অ্যান্ড্রিও তাকে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে যায়, যাতে সে রেস্টুরেন্টের জন্য নতুন মেনু তৈরি করতে পারে। সেখান থেকে ফিরে এসে সে রেস্টুরেন্টের জন্য নতুন নতুন রেসিপি তৈরি করতে থাকে। হঠাৎই সে তার পিছন থেকে শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনে বাহিরে আসলে সে কিছুই দেখতে পায় না। যখন সে ভিতরে আসে, তখন সে লঞ্চে একটি বৃদ্ধ মহিলার ছবি দেখতে পায়। ছবিটি দেখে যখনই সে ছবির কাছে যেতে নেয়, তখনই সে জানলার মধ্যে সে মহিলাটিকে দেখতে পায়, কিন্তু জানলার কাছে যেতেই সে কাউকে আর দেখতে পায় না। এসব দেখে শেফি কিছুটা অবাক হলেও স্ট্রেস রিলিফের মেডিসিন নিয়ে সে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে রিল্যাক্স মোডে কাজ করছিল, কেননা রাতেই সে অর্ধেক প্রিপারেশন নিয়ে নিয়েছে। সে যখন ডো চেক করতে যায়, তখন দেখে ডোটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, কিন্তু হঠাৎই ডোয়ের ভিতর থেকে একটি পোকা বের হয়ে আসে। এটা দেখে শেফি যখন ডোটি ওপেন করে, তখন সে দেখতে পায় ভিতরে পোকা পড়ে গেছে, এবং বাকি খাবারগুলো চেক করলে সে দেখতে পায় সবগুলো খাবারই নষ্ট হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আজকে সন্ধ্যায় ইনভেস্টররা আসবে, তাই সে তাড়াতাড়ি সবগুলো লিস্ট করে তার হেল্পারকে দেয় বাজার থেকে আইটেমগুলো কিনে আনার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তার হেল্পার সবগুলো আইটেম কিনে আনতে পারে না। তাই শেফি খুব নর্মাল আইটেম ইনভেস্টরদের সামনে রিপ্রেজেন্ট করে। স্পেশাল কোনো আইটেম সে বানাতেই পারেনি। প্রথম খাবার খেয়ে ইনভেস্টররা ততটা ইমপ্রেসড হয়নি, কিন্তু শেফি ডেজার্ট আইটেমটি একটু আলাদাভাবে তৈরি করেছে। সে ভেবেছে এই আইটেমটি খেলে ইনভেস্টররা ইমপ্রেসড হয়ে যাবে। সে যখন খাবারটি সার্ভ করে, তখন সে দেখতে পায় খাবারের মধ্যে পোকা কিলবিল করছে। একজন ইনভেস্টর যখনই খাবারটা খেতে যাবে, তখন শেফি তাকে বাধা দেয়, যদিও সে জানতো এর ফলাফল ভালো হবে না। নিজেকে ডিফেন্ড করে সে বলে, আসলে চামচটি অনেক গরম ছিল, আমি আপনার জন্য কিচেন থেকে নতুন চামচ এনে দিচ্ছি। তার ব্যবহার এবং এত নর্মাল খাবার খাওয়ার পর ইনভেস্টররা তাদেরকে তেমন ভালো রিভিউ দেয় না। তারা বলে এগুলো খুবই নর্মাল, যদি তোমরা রেস্টুরেন্ট চালাতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভিন্ন কিছু ট্রাই করা উচিত। এসব কথা শুনে শেফি অনেক কষ্ট পায়। তখন ইনভেস্টররা তাকে বলে, তুমি হতাশ হও না, চেষ্টা করো নতুন মেনু তৈরি করার। হতাশ মনে সে যখন কিচেনে ফিরে আসে, বাহির থেকে সে কিছু শব্দ শুনতে পায়। এতে সে রেগে বলে, যেই বাহিরে থাকুক না কেন, আজকে তো আমি তাকে মেরেই ফেলবো। বাহিরে আসলে সে একটি র্যাবিটকে দেখতে পায়। সে র্যাবিটের পিছু নিলে সে একটি অদ্ভুত জায়গায় চলে আসে। সেই জায়গাটিতে খুবই অদ্ভুত এবং খুব সুন্দর একটি গার্ডেন ছিল। গার্ডেনটিতে এমন সব গাছ ছিল যে গাছগুলো সম্পর্কে সে জানেও না। সেই গার্ডেনটি ঘুরে দেখার সময় গাছ থেকে একটি ফল ছিলে দেখতে পায়। ফলের মধ্যে সেই পোকাগুলোই ছিল যে পোকাগুলো তার ডোয়ের মধ্যেও ছিল। পোকাগুলো দেখে সে ভয় পেয়ে যায়। সেখান থেকে ফিরে আসতে নিলে একটি পাথরের সাথে পা লেগে সে পড়ে যায়, এবং মাথায় একটি পাথরের সাথে লাগার কারণে সে সেখানেই জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে সে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়, যে তাকে কিছু বলছিল। জ্ঞান ফিরে আসলে সে নিজেকে বিছানায় খুঁজে পায়। তার পুরো শরীর মাটিতে ভরা ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই অ্যান্ড্রিউ তার সাথে দেখা করতে আসে। সে তাকে জানায়, ইনভেস্টররা তোমার খাবার পছন্দ করেনি। তারা বলেছে যদি আমি শেফ চেঞ্জ করি তবেই তারা ইনভেস্ট করবে। এই কথা শুনে শেফি অনেক রেগে যায়, কেননা ভালো চাকরি ছেড়েছে শুধুমাত্র এই রেস্টুরেন্টের জন্য, আর তারা কিভাবে পারে শেফ বদলানোর কথা বলতে। শেফি নিজেকে ঠান্ডা করে অ্যান্ড্রিউকে বলে, প্লিজ আমাকে 2 সপ্তাহের সময় দাও, আমি সবকিছু ঠিক করে দিব। শেফি প্রতিদিনই খাবার তৈরি করত, কিন্তু তার খাবার কোনো দিনই সুস্বাদু হচ্ছে না। সে বুঝতেই পারে না তার ভুলটা কোথায় হচ্ছে। একদিন সে তার জ্যাকেটের পকেট থেকে একটি ফল পায়, যে ফলটি সেই গার্ডেনের ছিল, এবং এই জ্যাকেটটিও সেই গার্ডেন থেকেই খুঁজে পেয়েছে। এরপর সে ফলটিকে সাইডে রেখে আবার নতুন করে খাবার তৈরি করা শুরু করে, কিন্তু এবারও তার খাবার টেস্টি হয় না। সে রেগে খাবারগুলো ফেলে দেয়। এরপর সে সেই ফলটি খায়। ফলটা অনেক বেশি মজা ছিল। তখন শেফি ভাবে গার্ডেনের জিনিসগুলো দিয়েই সে খাবার বানাবে। তাই সে আর দেরি না করে একটি ছুরি নিয়ে গার্ডেনে চলে আসে। গার্ডেনের প্রতিটি গাছ থেকে কিছু কিছু স্যাম্পল নিয়ে নেয়। সে সবগুলো স্যাম্পল টেস্ট করে দেখে, প্রতিটি জিনিসই
জিনিসই খুব মজাদার ছিল। শুধু যে ফলগুলো মজাদার তা নয়, গাছের পাতাগুলো পর্যন্ত মজাদার ছিল। তাই সে প্রতিটি জিনিসের ব্যাপারে নোট করতে থাকে আর নতুন রেসিপি তৈরি করা শুরু করে যে কোন খাবারে কোন জিনিসটা দিলে কেমন টেস্ট দিবে। গার্ডেনে একটি গাছের মধ্যে সে আজব ধরনের একটি সিম্বল দেখতে পায়, যে সিম্বলটি সে তার ঘরে লাগানো বৃদ্ধ মহিলাটির ছবির পাশেও দেখেছিল। তখন সে ভাবে হয়তো এই গার্ডেনটি সেই বৃদ্ধ মহিলাটি লাগিয়েছে। শেফি রেস্টুরেন্টটি ঘুরে দেখার সময় একটি বই খুঁজে পায়, যে বইয়ে গাছগুলো সম্পর্কে অনেক ইনফরমেশন ছিল, যেগুলো তাকে রেসিপি তৈরি করতে অনেক সাহায্য করবে। যাই হোক, সে এখন গার্ডেন থেকে আনা জিনিসগুলো ব্যবহার করেই খাবার তৈরি করা শুরু করে। রান্না শেষ হলে সে অন্য শেফকে খাবারটি টেস্ট করতে বলে। সে খাবার খেয়ে পুরো অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না একটি নর্মাল খাবার এত মজাদার কিভাবে হতে পারে। সে সাথে সাথেই শেফি থেকে জানতে চায় এই জিনিসগুলো তুমি কোথা থেকে এনেছো। শেফি তাকে গার্ডেনের কথা না বলে তাকে জানায় এই আইটেমগুলো আমার ফ্রেন্ড জোগাড় করে দিয়েছে। এরপর কাজ শেষে তারা যখন বাহিরে বসে গল্প করছিল, তখন গার্ডেনের পাশে একটি বৃদ্ধ লোককে দেখতে পায়। শেফি লোকটিকে দেখা মাত্রই তার কাছে যেতে চায় এবং তাকে প্রশ্ন করতে চায় সে কেন এখানে এসেছে আর সে কি চায়। কিন্তু শেফি সেই লোকটির কাছে যাওয়ার আগেই লোকটি সেখান থেকে চলে যায়। তখন শেফির হেল্পার, যে কিনা অনেক আগ থেকেই এখানে বসবাস করে, সে তাকে জানায় এই ধরনের ঘটনা এখানে খুবই নর্মাল বিষয়, কেননা আগে ভাবা হতো এখানে একজন ডাইনি থাকে। এই সব কিছুই পুরানো কথা, এসব নিয়ে আপনি একদমই ভাববেন না। তখন শেফি জানায় তুমি যা বলেছ সবই সত্য, আমি মহিলাটিকে দেখেছি শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য। হয়তো সে চায় আমি তার গার্ডেনটির দেখাশোনা করি। আর সে গার্ডেনটির ভালো মতো দেখাশোনা করাও শুরু করে। সারাদিন গার্ডেনের দেখাশোনা করে রাত হতেই সেই গার্ডেনের গাছগুলো দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করার চেষ্টা করতে থাকে। নোট লেখা শেষে সে যখনই গার্ডেনে দেখা সে সিম্বলটি ড্র করে, তখনই সে একটি আজব ধরনের আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ ফলো করে সে বেসমেন্টে চলে আসে। সেখানে একটি টানেল ছিল। সে টানেলের ভিতরে গেলে সে গার্ডেন রিলেটেড অনেক জিনিস খুঁজে পায়। সে জিনিসগুলো দেখতে থাকে। হঠাৎ করেই পিছন থেকে একটি হাত তাকে ধরতে আসে। সেটি বুঝতে পেরেই সে ভয়ে সেখান থেকে বের হয়ে আসে। আর সে বুঝতে পারে বৃদ্ধ মহিলাটি চায় সে যেন তার গার্ডেনটি দেখাশোনা করে। যে ঘটনাগুলোই শেফির সাথে ঘটছে না কেন, প্রতিটি ঘটনাই অনেক ভয়ানক ছিল। শেফি এতে এতই ভয় পায় যে তার জ্বর চলে আসে। কিন্তু পরদিনই সে কাজ করা শুরু করে। সে গার্ডেনের জিনিসগুলো দিয়ে এমন মজাদার খাবার তৈরি করেছে যে যা খেয়ে এন্ড্রিও ইমপ্রেস হয়ে যায়। আর সে পরের সপ্তাহেই রেস্টুরেন্টটিকে ওপেন করার সিদ্ধান্ত জানায়। এন্ড্রিও তার সব স্টাফদেরকে নিয়ে মিটিং করে। মিটিং শেষে স্টেফি যখন কিচেনে আসে, তখন সে দেখে কিচেনের সব জিনিস এলোমেলো হয়ে আছে। একটি লোকের আওয়াজ সে শুনতে পায়। যখন শেফি সে লোকটির কাছে যায়, তখন দেখতে পায় লোকটি নিজের আঙ্গুলি নিজে খাচ্ছে। শেফি তাকে দেখে ভয়ে জোরে চিৎকার করে। তার চিৎকার শুনে এন্ড্রিও সেখানে চলে আসে। সে লোকটিকে দেখা মাত্রই এন্ড্রিও তাকে নাম ধরে ডাকে এবং তাকে সাথে সাথে অ্যাম্বুলেন্স করে হসপিটালে পাঠায়। তখন অন্য শেফ শেফিকে জানায় তোমার আগে এই রেস্টুরেন্টের হেড শেফ এই লোকটি ছিল, যে খুবই মজাদার খাবার বানাতো, কিন্তু কিভাবে যেন পাগল হয়ে যায়। এই কারণে এই রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়। আগেও এই রেস্টুরেন্টটি অ্যান্ড্রিও কিনেছিল, এবারেও এই রেস্টুরেন্টটি অ্যান্ড্রিও কিনেছে। তখন শেফির একটি ডায়েরির কথা মনে পড়ে, যে ডায়েরিটি তাকে রেসিপি তৈরি করতে অনেক সাহায্য করেছে। সে বুঝতে পারে এই ডায়েরিটি এই শেফেরই ছিল। স্টেফি ডায়েরিটি চেক করতে থাকলে সেখানে কিছু ভয়ঙ্কর ড্রয়িং দেখতে পায়, যেটি সে প্রায়ই হ্যালোসিনেট করে। সে বুঝতে পারে সে যদি বাগানের গাছগুলো ব্যবহার করা বন্ধ না করে, তাহলে খুব শীঘ্রই সেও পাগল হয়ে যাবে। তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি কিচেনে চলে আসে। কিচেনে এসেই সে সবাইকে কাজ করা বন্ধ করতে বলে এবং বাগান থেকে আনা প্রতিটি জিনিস সে নষ্ট করতে থাকে। বাগানের গাছগুলো নিয়ে সে যতগুলো রেসিপি তৈরি করেছিল, প্রতিটি রেসিপির কাগজ সে পুড়িয়ে দেয়। যখনই সেগুলো পুড়তে থাকে, হঠাৎ তার মনে হয় কিছু পিছন থেকে দৌড়ে তার কাছে আসছে। সে পিছনে ফিরলে দেখতে পায় এক ভয়ঙ্কর বৃদ্ধ মহিলা তার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে এবং খুব জোরে চিৎকার করছে। সে ভয়ে সেখান থেকে দৌড়ে বের হয়ে আসে। সে এত বেশি ভয় পেয়ে গেছে যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে সে গার্ডেনে চলে আসে এবং গার্ডেনের প্রতিটি গাছকে সে নষ্ট করা শুরু করে। এরপর কিচেনে ফিরে সে বৃদ্ধ মহিলাটির ছবিও সে ফেলে দেয়। সকালে যখন অন্য শেফরা কাজ করতে আসে, তখন সে সবাইকে মেনু চেঞ্জ করতে বলে। এই কথা শুনে অন্য শেফ রেগে সেখান থেকে চলে যায়। স্টেফি তার টিমের অন্য মেম্বারদেরকে বলে নতুন মেনু তৈরি করা হবে এবং
এবং সেই অনুযায়ী কাজ করতে। সবাই যখন নিজের কাজ করাতে ব্যস্ত তখন শেফি বুঝতেও পারে না কখন সে তার নিজের আঙ্গুল কেটে ফেলেছে। সে তখন রিয়ালাইজ করে যখন আশেপাশের মানুষ সবাই তাকে সেই ব্যাপারে বলে, কেননা সে কোনো ব্যথাই অনুভব করতে পারছে না। প্রতিটি বিষয় খুব অদ্ভুত ছিল, আশেপাশের কেউই বুঝতে পারছে না আসলে এখানে কি ঘটছে। কিছুক্ষণ পর এন্ড্রিউ কিচেনে আসে এটা জানাতে যে কিছুক্ষণের মধ্যেই তাদের স্পেশাল গেস্ট এখানে আসবে। কিন্তু কিচেনে এসে সে দেখতে পায় সবাই দৌড়াদৌড়ি করছে। এটা দেখে সে যখন স্টেফির কাছে জানতে চায় তখন সে জানতে পারে যে স্টেফি লাস্ট সময়ে এসে পুরো মেনু চেঞ্জ করে দিয়েছে। এতে এন্ড্রিউর সাথে স্টেফির ঝগড়া শুরু হয়, কিন্তু এন্ড্রিউ নিজেকে শান্ত করে বাহিরে আসে স্পেশাল গেস্টকে রিসিভ করার জন্য। এদিকে স্টিফির হ্যালুসিনেশন হতে থাকে। সে দেখে তার মুখ থেকে পোকা বের হচ্ছে, তার হাতের কাটা জায়গা থেকে পোকা বের হচ্ছে। অন্যরা যখন খাবার সার্ভ করার আগে তাকে খাবারটি টেস্ট করে দেখতে বলে তখন সে দেখতে পায় প্রতিটি খাবার নষ্ট হয়ে গেছে। সে তার নিজের ইমোশনের উপর কন্ট্রোল করে টেস্ট না করেই সে ডিশটিকে গেস্টদেরকে সার্ভ করতে বলে। এখানেই সে সবচেয়ে বড় ভুল করে, কেননা গেস্টদের মধ্যে একজনের সি ফুডে অ্যালার্জি ছিল এবং তাকে এই ফুডটি সার্ভ করা যাবে না। সে এই কথা আগে থেকেই জানতো, কিন্তু এইসব তাড়াহুড়ায় সে সবকিছু ভুলে গেছে। ফলে সেই গেস্টটির অ্যালার্জিক রিয়েকশনের কারণে তখনই তাকে হসপিটালে পাঠাতে হয়। দ্বিতীয়বারের মতো এই রেস্টুরেন্টটি সবার সামনে বদনাম হলো এবং সব গেস্টরা তখনই সেখান থেকে চলে যায়। সব ঝামেলা শেষে এন্ড্রিউ স্টেফিকে বলে, আমি অনেক টাকা খরচ করেছি এই রেস্টুরেন্টটি ওপেন করার জন্য, কিন্তু প্রথম দিনই তোমার কারণে আমার রেস্টুরেন্টের রেপুটেশনের অনেক ক্ষতি হয়েছে। এ কথা শুনে স্টেফিরও কিছুটা খারাপ লাগে, কেননা সে সবকিছু ভালোভাবে প্রিপেয়ার করলেও কিছুই সে ঠিক মতো করতে পারছে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবে আজকে সে যাই করবে না কেন সবকিছু সে ঠিকঠাক মতো করবে। কিচেনে এসে সে দেখতে পায় গতকালকে যে শেফ চলে গেছে সেই শেফ আবার ফিরে এসেছে। তাকে দেখে সে তার শুকরিয়া আদায় করে, কিন্তু সেই শেফ স্টেফির কথা ভেবে এখানে আসেনি, এন্ড্রিউর কথা ভেবেই সে আবার ফিরে এসেছে। এরপর এন্ড্রিউ স্টেফিকে এসে বলে, ইনভেস্টররা আমাকে বলেছে যদি আমি শেফ চেঞ্জ না করি তাহলে তারা আমাকে ইনভেস্টমেন্ট দিবে না, প্লিজ তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। এই কথা শুনে স্টেফি পুরো পাগল হয়ে যায়। এরপর এন্ড্রিউ স্টেফিকে বেসমেন্টে নিয়ে আসে। তখন স্টেফি এন্ড্রিউর উপরেই তার সব রাগ ঝাড়তে থাকে। সে তাকে বলে, তুমি কি জানো না এর জন্য আমি কি কি করেছি? আমি আমার ভালো একটি জব ছেড়ে দিয়েছি, আমার লাইফে যত অভিজ্ঞতা আছে সবকিছু এই রেসিপি তৈরি করার জন্য আমি দিয়েছি। আমার লাইফের সব সেভিংস এই রেস্টুরেন্টের পিছনে গেছে। তুমি তো দেখতেও আসোনি এই রেস্টুরেন্টের অবস্থা কি ছিল। আমি একা পুরো রেস্টুরেন্টটিকে পরিষ্কার করেছি এবং এটিকে মানুষের উপযোগী করে তুলেছি, আর তুমি কিভাবে পারো আমাকে এখান থেকে বের করতে? এসব বলে যখনই সে কিচেনে ফিরতে নিবে তখন এন্ড্রিউ তাকে ধরে একটি জায়গায় লক করে দেয়। শেফি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তার কথা শুনতে পায় না, আর এন্ড্রিউ সেখান থেকে বাহিরে বের হয়ে আসে। বাহিরে আসতেই অন্য শেফ তার কাছে জানতে চায় শেফি কোথায়। শেফিকে ছাড়া কিছুই করা সম্ভব না। তখন এন্ড্রিউ তাকে বলে সে তার পেমেন্ট নিয়ে এখান থেকে চলে গেছে, আর আজ থেকে তুমি হেড শেফ। কিন্তু এই শেফ তেমন কিছুই পারতো না, আর আজকের পুরো ইভেন্ট তার একার পক্ষে সামলানো কখনোই সম্ভব না। এদিকে শেফি সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে বের হতে পারে না। সে জায়গায় একটি টানেল ছিল, সেই টানেলের মধ্যে একটি দরজা ছিল যা দিয়ে সে বাহিরে বের হতে পারে। সে দরজার কাছে আসতেই বাহিরে গাড়ি চলার শব্দ শুনতে পায়, তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এরপর সে সেই দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে দরজাটি ওপেন করতে পারে না, তাই সে হতাশ হয়েই বসে পড়ে। কিছুক্ষণ পর টানেলের মধ্যে ভূমিকম্প শুরু হয়। এতে সে অনেক ভয় পেয়ে যায়। ভূমিকম্প শেষ হতেই সে তার সামনে একটি টানেল দেখতে পায়। সে আর কিছু না ভেবেই ক্যান্ডেল নিয়ে সে টানেলের ভিতরে ঢুকে পড়ে। কিছুটা সামনে যেতেই সে একটি লাশ দেখতে পায়, যেটা দেখে শেফি অনেক ভয় পেয়ে যায় এবং সে বের হয়ে আসতে নেয়, কিন্তু মাটি দিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। সে চাইলেও পিছে এখন আর যেতে পারবে না, তাই শেফি আর কোনো উপায় না পেয়ে সে লাশের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লাশের কাছে আসতেই সে বুঝতে পারে এই লাশটি সেই বৃদ্ধ মহিলার, যার ছবি সে ঘরে দেখেছে। লাশের পাশে সে একটি লেখা দেখতে পায়, সেখানে লেখা ছিল মরার পর সব মানুষ আর সব ধরনের ক্রিয়েচার মাটিতে মিশে যায়, যা মাটির মধ্যে পুষ্টি বৃদ্ধি করে। আর সেও চাচ্ছিল সে মারা যাওয়ার পর যেন তার নিজের গার্ডেনে পুষ্টি ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা কাহিনীর শুরুর দৃশ্যটি দেখতে পাই, যেখানে একটি মহিলাকে অনেকগুলোর মহিলা মিলে জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করছে। আসলে তারা এই মহিলাটির কোনো ক্ষতি করছিল না, তারা সবাই মিলে মহিলাটির চিকিৎসা করার চেষ্টা করছে। এই মহিলাটির অনেক দিন থেকে প্রচুর পরিমাণে জ্বর ছিল, যার চিকিৎসা কোনো ডক্টরই করতে পারছে না। এই মহিলাটি চাচ্ছিল তার বাগানে লাগানো
লাগানো প্রতিটি গাছের উপকারিতাকে ব্যবহার করে মহিলাটিকে সুস্থ করার জন্য, কেননা সে তার গাছের ব্যাপারে খুব ভালোভাবেই জানতো। মহিলাটি নিজ থেকে এই গার্ডেনটি তৈরি করেছে এবং সে এই গাছকে খুব ভালোবাসতো। যেদিন সেই মহিলাটির চিকিৎসা করছিল সেদিন গ্রামবাসীরা তাকে দেখে ফেলে। তারা তাকে ভুল বুঝে সবাই মিলে তাকে মারার জন্য চলে আসে। তখন মহিলাটি ভাবে গ্রামের মানুষদের হাতে মরার চেয়ে আমি আমার গার্ডেনের জন্য মরি, তাই ভালো। তাই সে দেরি না করে বেসমেন্টে চলে আসে এবং সেখানে একটি গর্ত খুঁড়তে থাকে। এরপর গর্ত খোঁড়া শেষে সেখানে গিয়ে শুয়ে পড়ে আর মরার পর গার্ডেনের জন্য পোষণ হয়ে যায়। শেফি সব কিছুই তার হ্যালোসিনেশনে দেখতে পায়। শেফি ফিল করতে পারে এই মহিলাটি তার গার্ডেনকে প্রচুর পরিমাণে ভালোবাসে, যেমনটা সে তার রেস্টুরেন্টকে ভালোবাসে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা গার্ডেনের মধ্যে মাটির ভিতর থেকে একটি হাত বের হতে দেখি। এটি শেফির হাত ছিল। সে সেই টানেল থেকে এর মাধ্যমে বের হয়ে এসেছে। সেখান থেকে বের হতেই শেফি সেই র্যাবিটটিকে দেখতে পায়, যে র্যাবিটটিকে আমরা মুভিতে বারবার দেখেছি। সে সেই র্যাবিটটিকে ধরে ফেলে এবং গার্ডেনের বিভিন্ন ফল ছিঁড়ে খাওয়া শুরু করে। এদিকে শেফিকে ছাড়া কিচেনের অবস্থা খুবই বাজে। গেস্টরা সবাই রাগারাগি করছে সময় মতো খাবার না পেয়ে, আর এন্ড্রিউ বুঝতে পারছে না সে কি করবে। ঠিক তখনই শেফি কিচেনের ব্যাকডোর দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। তার অবস্থা খুবই খারাপ ছিল। পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর মাটিতে ভরা ছিল। গেস্টদের কাছে এসে খাবার টেস্ট করে এবং বলে এটি তো খুবই বাজে খাবার। এরপর সে সব গেস্টদের উদ্দেশ্যে বলে, আপনারা যদি মজাদার খাবার খেতে চান তাহলে আমার সাথে আসুন। এখানে তার মাস্টারও এসেছিল, যে তার পারফরমেন্স দেখতে চাচ্ছিল। তার কথা শুনে সব গেস্ট তার পিছু পিছু বাহিরে চলে আসে। এই অবস্থা দেখে এন্ড্রিউ সাথে সাথেই তার সব স্টাফকে বলে টেবিলগুলো বাহিরে সেট করতে। এদিকে শেফি বাহিরে কাঠে আগুন ধরায় এবং সেই খরগোশটি থেকে খরগোশের স্যুপ তৈরি করে এবং বাগান থেকে বিভিন্ন ফল ফ্রুট ছিঁড়ে এনে সেটা থেকে খাবার তৈরি করা শুরু করে। আর অন্য সব শেফরাও এখন শেফিকে সাহায্য করার জন্য চলে আসে। সব ডিশ তৈরি হয়ে গেলে তারা সবাই মিলে গেস্টকে সে খাবারটি সার্ভ করে। এই খাবার খেয়ে প্রতিটি গেস্ট অবাক হয়ে যায়, কারণ এত মজাদার খাবার তারা লাইফে কখনো খায়নি। যে ইনভেস্টররা শেফিকে বারবার চেঞ্জ করার জন্য বলছিল তারাও এই খাবার খেয়ে ইমপ্রেস হয়ে যায়। শেফির মাস্টারও তার এই খাবার খেয়ে অনেক বেশি খুশি হয়। সবাই এত মজাদার খাবার খেয়ে অনেক বেশি খুশি হচ্ছিল আর শেফি তাদেরকে দেখে আনন্দ পাচ্ছিল। শেফি বুঝতে পারে এই সব কিছুই সম্ভব হয়েছে সেই বৃদ্ধ মহিলাটির জন্য আর তার এই গার্ডেনের জন্য। এখন শেফিও সেই গার্ডেনটিকে সেই মহিলাটির মতো করে ভালোবাসতে শুরু করেছে। এরপর শেফি লাল রঙের একটি ফল কাটে, যে ফলের ভিতরে সে সেই সিম্বলটিকে খুঁজে পায়, যে সিম্বলটি সে সব সময় বাগানে দেখে আসছে। আর এই সিম্বলের রিংটাই সেই মহিলাটি তার আঙ্গুলেও পরা ছিল, যা শেফি সে লাশ থেকে নিয়ে এসেছে। এখান থেকেই বোঝা যায় যে শেফি এখন থেকে সেই মহিলার ডিউটিগুলো পালন করবে। এসব দেখিয়েই এই কাহিনীটি এখানে শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এমন ধরনের আকর্ষণীয় সব মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।